অন্তর্বর্তী সরকার ও সেনা নেতৃত্বের দূরত্বের কারণ জানিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেছেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসন আমলে সংঘটিত গুম, খুন ও দুর্নীতির মতো ভয়ঙ্কর অপরাধে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া নিয়ে মতপার্থক্যই মূলত অন্তর্বর্তী সরকার ও সেনা নেতৃত্বের মধ্যে দূরত্ব তৈরি করেছে। একই সাথে এই দূরত্বের মোচন করতে অপরাধী সেনা কর্মকর্তাদের বিচারে রাজি হয়ে বাহিনীকে দায়মুক্ত করার পরামর্শ দিয়েছেন সাবেক এই সেনাপ্রধান। উপযুক্ত আদালতের বিচার হতে হবে শিরোনামে দেওয়া এক পোস্টে ইকবাল করিম বলেন, চূড়ান্ত বিচারে সেনাবাহিনী জনগণের পক্ষেই থাকবে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তাই যে অবিশ্বাস তৈরি হয়েছে তা দূর করা সেনা নেতৃত্বের মূল কর্তব্য। ফ্যাসিস্ট শাসনের দায় পুরো বাহিনীর নয়। কিছু অফিসার তাদের হীন স্বার্থসিদ্ধির জন্যই এমন অপকর্মে জড়িয়ে পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। যেহেতু এসব অপরাধ দেশের নাগরিকদের বিরুদ্ধে ঘটছে, তাই জনগণের সত্য জানার ও ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। আস্থা ও সুসম্পর্ক পুনরুত্থানে সশস্ত্র বাহিনীর এসব অপরাধের দায় নিজের কাঁধে নেবে না। তিনি বলেন, একটি পেশাদার বাহিনী এ ধরনের অপরাধের সাথে যুক্ত হওয়ার কথা নয়, কিন্তু সংকীর্ণ দলীয় স্বার্থ কাজ করা কিছু অফিসার বাহিনীর সম্মান ক্ষুণ্ণ করেছে এবং দেশবাসীর আদালতের প্রতিষ্ঠানকে অপরাধী হিসেবে দাঁড় করানোর ঝুঁকি তৈরি করেছে। তাই রাষ্ট্রের এত বড় ক্ষতির জন্য দায়ীদের যথাযথ বিচারের রাজি হয়ে সশস্ত্র বাহিনীকে দায়মুক্ত করতে হবে। জনগণের সাথে বিশ্বাস ও ভরসার সম্পর্ক পুনরুত্থানের সমগ্র বাহিনী উদ্গ্রীব বলে আমি বিশ্বাস করি।